শুধু প্রতিবাদ না, প্রতিরোধও করতে হবে। আমরা এখন আর মোমবাতি হাতে শুধু দাঁড়িয়ে থাকবো না, আমরা প্রতিবাদী হব, প্রতিরোধ করব। 52 থেকে 24 নারী তো অগ্রগামী ভূমিকা পালন করেছে সব আন্দোলনে। তাহলে কেন এখনো বলা হয় না ওনারা ভেতরে থাকবেন, ভাতা পাবেন, ইত্যাদি ইত্যাদি? তা আমরা কি ঘটিবাটি নাকি ঘরে থাকবো? মানুষ, এই মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কিন্তু প্রতিবাদী। আজকের এই আয়োজনটা তারই অংশ। এখানে যারা এসছেন সব অবিচার অনাচার দূর করে আমরা চাইবো আগামীতে এগিয়ে যেতে। আমি জানি না এখানে গৃহকর্মীরা আছেন কিনা, তারা আরেক নির্যাতিত জনগোষ্ঠী। এখানে যৌনকর্মীরা আছেন কিনা, ভীষণ রকমের একটা নির্যাতিত জনগোষ্ঠী। এবং তাদের কালকেই যৌনকর্মী একজনের সাথে কথা হচ্ছিল, সন্তানেরা স্কুলে ভর্তি হতে পারে না। তাহলে কিসের অধিকারের কথা বলছি? সম অধিকার। একটা গোষ্ঠীকে পিছনে ফেলে তো হয় না সেটা। ধর্ষণের বিচারটা আমরা কখন পাবো? এই যে গত এক মাসের মধ্যে 4টি ঘটনা ঘটলো, আমরা প্রতিবাদ আর প্রতিরোধ করতেই থাকবো, আর নীতি নির্ধারকরা দৃষ্টি দেবেন না, সেটা তো হয় না। সেজন্যই দাবি করব, আমি এই মোর্চার পক্ষ থেকে, এই সমাবেশের পক্ষ থেকে, রাজনীতিতে আমরা পাইনি, আমাদের সংসদে কম নারী যাচ্ছেন, কিন্তু আমি একটা প্রস্তাব উত্থাপন করছি, একটা সুপারিশ, যে সংসদ তো হতে যাচ্ছে, একটা উইমেন্স ককাস করতে হবে। যদি সেটা করা যায় তাহলে আমরা সেই উইমেন্স ককাসের মধ্য দিয়ে আমাদের দাবি দাওয়াগুলা নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করতে পারবো।